আচ্ছা, বাক প্রতিবন্ধী, তার মধ্যে কষ্ট আছে, তার মধ্যে যন্ত্রণা আছে, তার মধ্যে জ্বালা আছে, কিন্তু নিজের ভাষায় তার কষ্ট মানুষের কাছে ব্যক্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই পাগলের মধ্যে তার সে নিজের কষ্ট বুঝতে পারে। এ কথাটা এই জন্য বললাম যে আমাদেরকে 17টা বছর ধরে, বছরের পর বছর ধরে আমাদেরকে বাক প্রতিবন্ধী করে রাখা হয়েছিল। আমাদেরকে কথা বলতে দেওয়া যায় নাই, আমাদেরকে হাসতে দেওয়া হয় নাই, আমাদেরকে কাঁদতে দেওয়া হয় নাই, আমাদের উষ্মা আমরা ব্যক্ত করতে পারি নাই। কথা বলে ঠিক কিনা? সুতরাং মানুষের আবেগ এবার বিস্ফোরিত হয়েছে। এজন্য বাতিল পন্থীরা ময়দানে আন্দোলনের সুযোগও পায় নাই। কথা বলে ঠিক কিনা? এজন্য স্বৈরাচারীদেরকে যেভাবে বিদায় করেছে, অনুরূপ ভাবে আবার যদি স্বৈরাচারী কায়দায় যদি আবার এই দেশটাকে শোষণ করার জন্য আবার যদি ষড়যন্ত্র হয়, তাদেরকেও বিদায় করার জন্য কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখায়। আমার ভাইয়েরা, এজন্য মানুষের আবেগ বিস্ফোরিত হয়েছে। কামানের সামনে, বুলেটের সামনে, জেলের সামনে, কোনো কিছুর সামনে আর মানুষের আবেগ ধরে রাখতে পারবেন না। আবেগ বিস্ফোরিত হয়েছে। আল্লামা সাঈদী বলেছে, এদুরের গর্তও খুঁজে পাবে না। আজকে তাই হচ্ছে। কথা বলে ঠিক কিনা? সুতরাং সোচ্চার হতে হবে, আমাদেরকে হুঁশিয়ার হতে হবে। আমরা যদি আবার যদি কেউ স্বৈরাচারী কায়দায় এই দেশটাকে দখল করতে চায়, তাদেরকেও বিদায় করার জন্য প্রস্তুত আমাদের তরুণ যুব সমাজ। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুন, প্রকৃত মুমিন তো তারাই, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামকে স্মরণ করে দেওয়া হয়, তখন তাদের হৃদয়টা বড় প্রকম্পিত হয়ে যায়। কথাটা কার? ঈমানদার যারা, তাদের হৃদয় প্রকম্পিত হবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ামিও বাণী, স্বর্গীয় বাণী, কোরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ঈমানদার যারা কোরআনুল কারীমের আয়াতের তেলাওয়াত শুনলে ঈমানদারদের ঈমানটা বৃদ্ধি পেতে থাকে। আওয়াজ দিয়ে বলুন তো এই কথাটা কার? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই সকল ঈমানদার মুমিন মুত্তাকি বান্দারা তাওয়াক্কুল করে, ভরসা করে পৃথিবীর কোনো মানুষের কাছে নয়, ভরসা করতে হবে একমাত্র কার? ঈমানদার যারা তাওয়াক্কুল করবে, ভরসা করবে, দরগার কাছে নয়, দুর্গার কাছে নয়, মাজারের কাছে নয়, বাজারের কাছে নয়। ঈমানদার যারা, তারা তাওয়াক্কুল করবে, ভরসা করবে একমাত্র কার কাছে? তারা ফাঁসির কাস্টে যাবে, এরপরেও তারা তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে, বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করবে, তারা জীবন দিয়ে দিবে, প্রয়োজন যদি হয় জীবন চলে যাবে, বাতিলের কাছে মাথা নত করবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ঈমানদারদেরকে অবশ্যই পরীক্ষা করে নেব। এই কথাটা কার?
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা আল্লাহু লিয়াদারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা আল্লাহু লিয়াদারাল মুমিনিনা আলা মা আনতুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে মুনাফিক থেকে আলাদা করে নেব। মুনাফিক থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ব্যবধানে তোমরা দেখতে পাবে ঈমানদার থেকে মুনাফিকগুলো আলাদা হয়ে যায়। কথাটা কার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনের শ্রোতা হবে তিন শ্রেণীর শ্রোতা হবে। বলুন কয় শ্রেণীর? কোরআনের শ্রোতা তিন শ্রেণীর। ঈমানদার যারা ঈমান বেড়ে যাবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে। ঈমানদার আল্লাহর কোরআন কেউ অবজ্ঞা করবে না। ঈমানদাররা কোরআন শুনবে, ঈমান বেড়ে যাবে। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুনাফিক যারা কোরআন শোনা বাদ দিয়ে তারা আস্তে করে কোরআনের ময়দান ছেড়ে দিয়ে চলে যায়, আর কাফেররা দূর থেকে বিরোধিতা করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি অবশ্যই মুনাফিকদেরকে অবশ্যই ঈমানদার থেকে মুনাফিকগুলো আলাদা করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদের পরীক্ষা না নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মনে করে ঈমানদার বলে দাবি করবে, মুসলমান বলে দাবি করলেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, যখন তোমরা ঈমানদার বলে দাবি করবে, মুসলমান বলে দাবি করবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ব্যবধানে তোমাদেরকে বাছাই করে নেব। এই কথাটা কার? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা তোমরা কি মনে করেছো কিছু আমল করেছো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আর মনে করেছো যে তোমার জান্নাতের টিকিট? অনেকেই মনে করে আমি এত ভালো কাজ করি, জান্নাতের টিকিট তো আমার ঘরের মধ্যেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছে, না, অত সহজে জান্নাত পাওয়া যাবে না। তোমাদের পূর্বে নবী পয়গম্বররা এই দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত দিতে গিয়ে অনেক নবীজির পিঠের চামড়া পর্যন্ত থাকে না। অনেক নবীদেরকে
করাত দিয়ে কেটে দ্বিখণ্ডিত করেছে। সাহাবায়ে কেরামের উপর এমন বিপদ, এমন মুসিবত চেপে বসেছিল, যেই মুসিবতের মধ্য দিয়ে তাদের মুখ থেকে বেরিয়ে গিয়েছিল মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন তোমার পক্ষ থেকে সাহায্য আসবে। মার খেতে খেতে মরে গেলাম, ক্ষুধার জ্বালায় মরে গেলাম, হামলা মামলায় মরে গেলাম, তুমি কি সাহায্য করবে না? আল্লাহ রব্বুল আলামিন বলেন এখনো তো ফাইনাল পরীক্ষা শুরুই হয় না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে দীর্ঘদিন ধরে একটি জবরতল পাথরের চাপ রেখে আমি তোমাদেরকে পরীক্ষা নিয়েছি। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সাময়িক একটা বিজয় দিয়েছি, সামনে তোমাদের জন্য একটা চূড়ান্ত বিজয় অপেক্ষা করছে। ওই বিজয়ের জন্য মুসলমানদের কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমি এই পার্থিব জীবনে অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করে নেব। পরীক্ষার কোয়ালিটি হবে 5টা। বলুন কয়টা? সবাই বলেন আরো জোরে। 5টা পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষার প্রশ্ন আল্লাহ রব্বুল আলামিন ঢেকে রাখেন নাই, গোপন করে রাখেন নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমি ওপেন করে দিলাম যাতে করে কিয়ামতের ময়দানে এ কথা বলতে না পারো আল্লাহ আমরা তো এই পরীক্ষার খবর জানতাম না, কোশ্চেন আমাদের কাছে ছিল না। যদি জানতাম তাহলে ওই পরীক্ষাগুলোতে টিকে পাস করে তারপরে তোমার কাছে ধরা দিতাম। আল্লাহ রব্বুল আলামিন ওপেন সিক্রেট করেছে বান্দার জন্য, কোনো বিষয় গোপন করে রাখেন নাই। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', এই পার্থিব জীবনে 1 নাম্বার পরীক্ষা আমি তোমাদের কাছে ওপেন করলাম, ওপেন সিক্রেট করলাম। আমি 1 নাম্বার পরীক্ষা আমি তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা নেব। এই ভয় ছিল কি ছিল না? সবাই কথা বলেন ছিল কি ছিল না? কিসের ভয়? বাঘের ভয়, কুকুরের ভয়, শিয়ালের ভয়, এই সকল ভয় নয়। পুলিশ, যৌথ বাহিনী আর স্বৈরাচারীর দাপটের ভয়। বলুন তো আমাদের ছিল কি ছিল না? তাহলে আমরা বুঝতে পেরেছি এই পরীক্ষায় যাদের এই পরীক্ষা শুরু হয়েছিল তারা পাস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয় দ্বারা পরীক্ষা নেব, অলজু ক্ষুধা দ্বারা পরীক্ষা নেব। বলুন তো ক্ষুধার কষ্ট ছিল কি ছিল না? যেই জেলের মধ্যে 1000 আটে নাই, ওই জেলের মধ্যে 5000 কারাবদ্ধ করে মানুষদেরকে ক্ষুধার কষ্ট দেয়, জৈবিক ক্ষুধার কষ্ট দেয়। কথা বলেন ছিল কি ছিল না? আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে ক্ষুধা দ্বারা পরীক্ষা নেব। অলজু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা নেব। আপনার ছেলে, আপনার মেয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে গিয়েছে, তারা নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে আসবে, এই নিশ্চয়তা রাষ্ট্র দিতে পারে নাই। আস্তে করে বলেন ঠিক কিনা? পেরেছে? কত মায়ের সন্তান গায়েব হয়ে গিয়েছে, কত মায়ের সন্তান আজ পর্যন্ত তাদের কোনো খোঁজ খবর নাই, কত সন্তানগুলোকে তারা